ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই খুশির আনন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুলাউড়া উপজেলার আমানিপুর পার্কে পর্যটকদের ভিড় দেখা যায়। আমানিপুর পার্কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু থেকে শুরু করে ছোট বড় হাজার হাজার দর্শনার্থীদের ভিড় রয়েছে। এখানে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পর্যটকরা তাদের বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঘুরতে আসেন পার্কে। পার্কে শিশুদের আনন্দের জন্য বিভিন্ন খেলাধুলার 15 রাইড রয়েছে। এই ঈদের ছুটিতে পার্কে দর্শনার্থীরা বিভিন্ন রাইডে খেলাধুলার পাশাপাশি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ। এ বিষয়ে পার্কের প্রতিষ্ঠাতা এমডি সৈয়দ গিয়াসউদ্দিন হোসেন বলেন, বাস্তবতার সাথে বর্তমানে আপনি কী ধরনের সাড়া পাচ্ছেন এবং এখানে কি প্রতিকূল অনুকূল পরিস্থিতির মধ্যে রয়েছে? বাংলাদেশে প্রথম 2টা অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে একটা আমার হাতে করা ঢাকায়। সেই অভিজ্ঞতা নিয়ে আমি যখন আমার কর্মজীবন থেকে অপশন নেই, তখন আমি আমার গ্রামে নিজের বাড়িতে এই পার্কটা করি, কারণ এই এলাকায় কোনো বিনোদনের কোনো জায়গা ছিল না। তো এটা শুরু করি এবং উদ্দেশ্য লাভ করা না, উদ্দেশ্যটা হচ্ছে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা কাজে লাগিয়ে এই এলাকার জন্য কিছু করা। এখান থেকে যা আয় হয় তা সেই আয় দিয়ে আবার এখানেও কিছু দানশীল কাজে ব্যয় করা হয়। এবং এখানে ডাক্তার বসেন, তাদের ওষুধ, ঠিক অনেক রোগী আসেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। বিনামূল্যে কিছু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন, সেখানেও হেল্প করি। তারপর আরও অনেক অনেক ছোটো ছোটো প্রজেক্ট আছে, যেটা একটা চ্যারিটি প্রজেক্ট, খুব বড় কিছু না, কারণ পার্কটাও এমন বড়ো না যে এখান থেকে বিরাট কিছু করা যাবে। গ্রামের মধ্যে ছোটো পার্ক, সেই আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি সেটাই করি আর কি। তো মাশাআল্লাহ যতটুকু করা হয়েছে এবং মানুষ এটাকে বেশ ভালোভাবে নিয়েছে। তারা অনেকে আমাকে এসে বলে যে আমাদের এখানে কিছু ছিল না, বাচ্চাদের নিয়ে যাওয়ার কোথাও জায়গা ছিল না, আপনার এখানে করে আপনার একটা বেড়ারও জায়গা হয়েছে। তো এটাই আমার আনন্দ যে এখান থেকে কিছু লোক যদি উপকৃত হয়, কিছু কর্মসংস্থানও হয়েছে, এই এলাকায় একটা পার্ক হয়। ভবিষ্যতে এটাকে আরও কোনো রাইটস বাড়ানো অথবা এই ধরনের কোনো পরিকল্পনা আছে? এখানে কিছুটা একটা পার্কের নিয়মটাই হচ্ছে যে কিছুদিন পরে পরে কিছু নতুন আকর্ষণ অ্যাড করা, নাহলে তো মানুষ বারবার কেন আসবে করা। তবে খুব বড় কিছু করা যাবে না, এখানে আমরা ছোটো ছোটো করবো, বড় যাবে না কেন? একটা হচ্ছে যে এটা তো কোনো বড় শহরের পাশে না, রাস্তাটাও এমন কোনো না যে এটা খুব সবাই আসতে পারে। তো বড় কিছু, তো সেখানে যদি বড় কিছু করতে গেলে অনেক বেশি দর্শক লাগবে, সেটা তো সম্ভব না, যেহেতু এটা শহর থেকে দূরে, রাস্তাগুলো ভালো না। রাস্তা যদি কোনো দিন ভালো হয় তাহলে হয়তো আর একটু ভালোভাবে করা যাবে। টোটাল আয়তনটা কত এই জায়গাটা? আমাদের এখানে আয়তন প্রায় আসে 16 বিঘার মতো। প্রতিষ্ঠার সনটা কোন সালে করছে? আমরা 2021 থেকে আরও শুরু করেছিলাম। মোট কত ধরনের রাইড আছে এখানে? প্রায় 15টার মতো রাইড আছে, ছোটো বড় দিলে। আজকে ঈদ উপলক্ষে আমরা যেটা দেখতে পেয়েছি, মানে প্রচুর দর্শক। এটা কি কোনো কাউন্টিং আসেনি আপনাদের আজকে সকাল থেকে এই পর্যন্ত কতজন দর্শক হয়? আমরা এখন কাউন্টিং হয়, আমরা করি নাই, সময় লাগবে, কারণ এটা তো আর সবসময় কম হয় না। তো হঠাৎ করে যদি বেশি লোক হয়, সাধারণত ঈদের প্রথম দিনই হয়, তো কাউন্ট হয়নি আমাদের। তো আশা করি অন্য বছর যে কম লোক হওয়ার মানে হয় আশাবাসী, মোটামুটি সেই কমই লোক হবে আর কি। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের ঈদ আনন্দ উদযাপন করতে আমানিপুর পার্কে আসলাম। খুবই চমৎকার একটা দৃশ্য, আকাশটাও খুবই মেঘাচ্ছন্ন, বাট মেঘ নেই। খুবই চমৎকার একটা, এখানে দেখছি শত শত মানুষ এসে ভিড় করতেছে। আজকে তারা সবাই মনের মতো উপভোগ করতেছে, আজকের এই ঈদের দিনটাকে উদযাপন করতেছে। দেখে ভালো লাগছে, আমরাও উদযাপন করতেছি। ধন্যবাদ সবাই। আপনি কি একা আসছেন? না, আমার গোলাপ স্যার আসছেন, গোলাপ স্যারের ওয়াইফ, ছোটো বোন, আমার ওয়াইফ, আমি আসছি, এই আর কি।